ডাক দিয়া বললাম, ও স্বামী আমার, আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়, কারণটা কি গো স্বামী? অন্যদিন তো এমন দেখি না। ডাক দেয়া কয়, ও আমার প্রাণের বিবি শোন, আমি আসার সময় রহমাতুল লিল আলামিনের থেকে ঘুরে আসলাম। নবী আমার আজকে এমন একটা দোয়া শিখাইয়া দিয়েছে, যেই দোয়াটা শেখার পরে আমার বড় খুশি লেগেছে। উম্মে সালামাকে শিখাইয়া দেয়, যখন বিপদের সময় আসবে, মুসিবত আসবে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে, সাথে সাথে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পাঠ করবে। তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহ যেই জিনিসটা নিয়ে গেছে, যা সে হারাইছে, তার থেকে উত্তম বদলা আল্লাহ দিয়ে দিবে। আমার ভাইরা, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আবু সালামা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়া কয়, উম্মে সালামা শোনো, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মে সালামা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই অবস্থায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, অপরিচিত একটা জায়গায় আমি আর আমি স্বামী দুইজনাই বসবাস করি। কিন্তু এমন সময় যখন আমার কানের ভিতরে আসলো আবু সালামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি, দুইটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছি, তখন আমার স্বামীর মৃত্যুর সংবাদটা আমার কাছে বিশাল বড় মুসিবত মনে হইল। ওই সময় আমার মনে পড়ে গেল নবীর শেখানো সেই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ওই দোয়াটা আমি ওই সময় মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে, তখন আমার পাশ, ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে, তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, ঠিক না? কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, ঠিক না? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে, তখন আমার পাশ।
আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পরে আমার নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হতে লাগলেন, দুনিয়ার বুকে চলতে লাগলেন। একটা পর্যায়ে নবীজির বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন হয়ে গেল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই হেরা পর্বতে যাইয়া যাইয়া ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন। কি মগ্ন? ধ্যান মগ্ন অবস্থায় নবীজি থাকতেন। আম্মা জান খাদিজা ওই হেরা পর্বতের মধ্যে নবীর কাছে নাস্তা বানায়া বানায়া নিয়ে যাইতেন। নবী ওইখানে ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন হয়ে গেল, মায়ার নবীর কাছে প্রথম ওহী নাজিল হলো। কি নাজিল হলো? ওহী নাজিল হলো। এই পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন নাই। 1 থেকে 40 বছর মায়ার নবী কালেমার দাওয়াত দেন নাই। কাউরে বলে নাই আল্লাহকে মানিয়া লও। মায়ার নবীরে লকব দিয়া দেয় সিদ্দিক, আল আমিন। মায়ার নবীরে এইভাবে করিয়া করিয়া লকব দিয়া দেয় মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আমানতদার। সবাই নবীজিরে প্রশংসা করে প্রশংসা করে। 40 বছর পার হওয়ার পরে নবীজি যখন নবুয়ত পাইলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের মধ্যে যখন ধ্যান মগ্ন অবস্থায় আছেন, এমন সময় সর্বপ্রথম জিব্রাইল সূরা আলাকের 5টা আয়াত নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, নবী আমার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আল্লাহু আকবার। এইমাত্র নবীজি নবী হইলেন, নবুয়ত পাইলেন। এতদিন নবী কালিমার দাওয়াত দেন নাই, ইজহার করে নাই আমি রাসূল, তোমরা আল্লাহকে মানিয়া লও। এতদিন পর্যন্ত কিন্তু নবীজি বলেন নাই। 5টা আয়াত নাজিল হয়ে গেল, নবীজি কাঁপতে কাঁপতে বাসার দিকে রওয়ানা। ডাক দিয়া কয়, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে বস্ত্র দিয়ে আবৃত করে দাও, আবৃত করে দাও। মায়ার নবী কাঁপতে কাঁপতে বাসার দিকে রওয়ানা। সর্বপ্রথম নবীর কাছে ওহী নাজিল হল। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আমার, এখন তো দিনকাল ভালো না, আপনি ডাইরেক্টলি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই। নবী আমার, আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন, আত্মীয় স্বজনদেরকে কালিমার দাওয়াত দেন। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ বলেন, নবী গো, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, গোপনে গোপনে আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। নবীজি আমার গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহর আদেশ হয়ে গেল, ও নবী, আর গোপনে গোপনে কালিমার দাওয়াতের দেওয়ার দরকার নাই, এবার আপনি ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রকাশ্যে দিতে লাগেন। রাহমাতুল লিল আলামিন সাফা পর্বতের কাছে সব মানুষগুলারে ডাকলেন। ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। নবীজি বললেন, ও মানুষেরা, এতদিন তোমাদের মাঝে কালিমার দাওয়াত দেই নাই। আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মানুষেরা, তোমরা কালিমা পড়ে নাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত নবীজি দেওয়া শুরু করলেন। যেই মানুষগুলা নবীজির প্রশংসা করেছে, এতদিন পর্যন্ত নবীজিরে ভালোবেসেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো কোনো ছেলেই হয় না। নিজের বউরে বিশ্বাস করে না, সবগুলা নবীর কাছে গিয়ে আমানত রাখত। এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা, এতটা আমানতদার মনে করত। কিন্তু নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা তখন থেকে শুরু। নবী আমার একা একদিকে, গোটা দুনিয়া আর একদিকে, ঠিক কিনা বলেন? নবী আমার কালিমার দাওয়াত দেয়, সবাই নবীজিরে এইবার বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে? তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন প্রশংসা পাইতো, এখন আর প্রশংসা কেউ করে না, কেউ আর ভালোবাসে না। কি দরকার নতুন একটা ধর্মের দাওয়াত দেওয়া? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষতির ভিতরে পড়ে গেছে। কেন ক্ষতির মধ্যে পড়লো? বলে আগে প্রশংসা করত, প্রশংসায় পঞ্চমুখ, সবাই ভালোবাসতো, আর কেউ মুহাম্মদ রে ভালোবাসে না। তার মানে মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন তাদের এই কথাটা শোনার পরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করার মাধ্যমে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, নবী আমার, মূলত আপনি ক্ষতির ভিতরে নাই, সারা দুনিয়ার মানুষ ক্ষতির ভিতরে আছে। তারপরে আল্লাহ বলেন, না, চারটা গুণ যাদের ভিতরে আছে ওরা ক্ষতির ভিতরে নাই। এই চারটা গুণ আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শোনায় দিলেন, নবী, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার, ওরা আপনারে বলে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন, মূলত আপনি ক্ষতির ভিতরে নাই। সারা দুনিয়ার মানুষ যদি বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধ্বংস হয়ে গেল, নবী গো, না না না, আপনি ক্ষতির ভিতরে নাই। বরং আপনারে যারা বলে ক্ষতির মধ্যে পড়ে গেল, ওরা নিজেরা ক্ষতির ভিতরে পড়ে আছে, কিন্তু টের পায় না। আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন এভাবে, ওয়াল আসর, একটা কসম। কি করলেন? আল্লাহ একটা কসম করলেন, এরপরে আলোচনা আল্লাহ শুরু করলেন। এবার প্রশ্ন হয়, আল্লাহ কেন কসম করলেন? প্রশ্ন হয় না? শুধু এখানে আনা, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম করেছে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফ'i ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন
ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার আল্লাহ বিভিন্ন জায়গায় কসম করেছেন, কসম করেছেন। কেন রে বান্দা? বলে আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা কসম করি, করি কি না? আমার কথা তো কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি যখন কসম করি কেউ যত বিশ্বাস করে না, এই জন্য আমি কসম খাই। আল্লাহর কসম করে বললাম, এই কথাটাই এরকম, ঠিক না বলেন? আমরা তো কথার গুরুত্ব বাড়ানোর জন্য কসম খাই। আল্লাহ কেন কসম খাইলেন? এই ফরিদপুরের মুসলমান, আমার আল্লাহর কথার কি গুরুত্ব নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ কেন নিজে কসম খাইলেন? কসম তো আমরা করব, কারণ আমাদের কথা কেউ বিশ্বাসই করেন। আপনি একজনের থেকে 500 টাকা ধার নিবেন, আপনারে তো বিশ্বাস করে না, আপনারে দিতে চায় না। যখন আপনি বলবেন ভাই অমুক দিন আপনার টাকাটা আমি পরিশোধ করে দিব, আল্লাহর কসম করে বললাম, তখন কি আপনার কথাটা গ্রান্ড হয় যে ঠিক আছে তুই আল্লাহর কসম খাইছো, তোর টাকাটা এখন দেওয়া যায়? কথার গুরুত্ব বাড়ানো। কিন্তু আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন কোরআনের ভিতরে, আল্লাহ সর্বপ্রথম বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ কিতাব নাজিল করলেন, আবার আল্লাহ নিজেই বললেন এমন কিতাব নাজিল করলাম যার ভিতরে ভুল তো নাই, সন্দেহের অবকাশটুকু নাই। আল্লাহু আকবার বলেন। লা রাইবা ফীহি আই শাক্কা ফীহি, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? যে সন্দেহ পোষণ করবে ওর ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আমার ভাইরা, আল্লাহ কসম খাইলেন কেন? মানুষের স্বভাব এইটা। মানুষ মনে করে যে কসম খাইলে কথার গুরুত্ব বাড়ে। আল্লাহ মানুষের এই স্বভাবের দিকে তাকায়া বললেন আমি আল্লাহ নিজে কসম করলাম, তার মানে চিন্তা কর পরবর্তী কথাটা আমি কি বলতেছি। পরবর্তী কথাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্ব। এই জন্য আল্লাহ কসম খেয়েছেন মানুষের স্বভাবের দিকে তাকিয়ে। আল্লাহ কসম খাইলেন ওয়াল আসর। তাহলে আল্লাহ যেই জিনিসের কসম খায় ওই জিনিসের দাম আছে না নাই? জোরে বলেন, ওই জিনিসের দাম কি? আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? তার মানে সময় অনেক দামি একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? সময় যদি নষ্ট হয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, একটা সেকেন্ড যদি শেষ হয়ে যায়, ওই একটা সেকেন্ড আর ফিরে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এজন্যই তো নবী আমার এক সাহাবীকে উপদেশ দিতে গিয়া বললেন, ও সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। সাহাবী রে, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসে মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসে গনিমত মনে করো। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটারে কাজে লাগাও। এখানে অনেক মুরব্বী বসে আছেন, দাড়িগুলা সাদা হয়ে গেছে, মনে চাইলেও আর সেই যৌবনে পা দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই জন্য নবী আমার সাহাবীকে উপদেশ দিলেন, ও সাহাবী, 1 নম্বরে তোমার উপদেশ দিলাম, তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটারে তুমি কাজে লাগাও। সময় বড় দামি একটা সম্পদের নাম। এইভাবে নবী উপদেশ দিতে দিতে 5 নম্বরে বলেন হায়াতাকা ক্বাবলা মাউতি। ও সাহাবী,
তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটারে কাজে লাগা, কারণ এই জীবনটা যদি তুমি কাজে না লাগাও, ঈমান আর নেক আমলের লাইনে যদি তুমি আগাইয়া না যাও, জীবনটা তো এমনিতেই একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জীবন আর ফিরে পাওয়া যাবে না। যতই কান্না করি এই জীবন আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য নবী বলেন, ও সাহাবী, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটারে তুমি কাজে লাগাও। আল্লাহ সময়ের কসম খাইলেন। এরপরে আল্লাহ বলে, নবী, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন, নবী আমার, দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে আছে। দুনিয়ার সব মানুষ কিসে আছে? ক্ষতির ভিতরে। সব মানুষ জাহান্নামে যাবে, তবে ক্ষতির ভিতরে নেই কারা? জান্নাতে যাবে কারা? সবাই যদি ক্ষতির ভিতরে থাকে, সবাই যদি জাহান্নামী হয়, তাহলে আল্লাহ জান্নাত বানাইছেন কেন? আল্লাহ বলেন, নবী আমার, সব মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে নাই কারা? বলে চারটা গুণ যাদের ভিতরে আছে। এক নম্বর গুণের নাম কি? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু। ও নবী আমার, ক্ষতির ভিতরে নেই তারা যারা ঈমানদার। আচ্ছা, আমরা কি ঈমানদার? সন্দেহ আছে নাকি? জবাব দেন না কেন? আমরা কি ঈমানদার? সাতটা বিষয়ের উপরে আমরা বিশ্বাস করে ঈমান এনেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয়? সাতটা বিষয়ের উপরে আমরা বিশ্বাস করে ঈমান আনলাম। এখন আপনারা চিন্তা করেন, এই সাতটা বিষয়ের ভিতরে একটার সামান্য যদি আমি অবিশ্বাস করি, বলেন আমি কি ঈমানদার থাকবো না কাফের হয়ে যাব? যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, এই সাতটার ভিতরে একটা আছে কিতাবের উপরে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাবের উপরে কি করা? বিশ্বাস করা। এখন আমাদের কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনের সব আমি আপনি মানি, সব মানি। একটা সূরা মানলাম না, আমি কি ঈমানদার? আচ্ছা, একটা সূরার কথা বাদ দেন, কোরআনের সব আমি মানি, একটা আয়াত মানি না, আমি কি ঈমানদার থাকতে পারি? থাকতে পারি? সব মানি, একটা আয়াতের সামান্য একটা শব্দ মানি না, আমি কি ঈমানদার থাকতে পারি? তার বাস্তব প্রমাণ কি? বাংলার জমিনে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। নাম শোনেন নাই? এই কাদিয়ানী সম্প্রদায় সব মানে, সব মানে, কিন্তু খাতামুন নবিয়্যিন, এইখানে তারা অর্থ দাঁড় করায় আফদলুন নবী, শ্রেষ্ঠ নবী। তার মানে এরপরে নবী আসবে। আমাদের কি এই ধারণা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? যদি থাকে তাহলে আমি কি? কারণ নবীজি বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যদি নবী আসতো তাহলে ওমরে আল্লাহ নবী বানাইতো, তো আসার তো বন্ধ, সিরিয়াল বন্ধ হয়ে গেছে, নবুয়তের সিরিয়াল কি বন্ধ। এজন্য আমার ভাইয়েরা, এক নম্বরে আল্লাহ বলেন চারটা গুণ যাদের ভিতরে আছে ওরা জান্নাতি, ওরা ক্ষতির ভিতরে নাই। এক নম্বরে যারা ঈমান এনেছে, এক নম্বরে যারা কি এনেছে? এবার যদি কোনো বান্দা বলে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর উপরে ঈমান আনি, যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাও তত মজবুত হবে, ঠিক কিনা বলেন? কারণ নবীজি বলেছেন মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীরা। কারা? এই জন্য নবীদের উপরে বিপদ আপদ মুসিবত বেশি। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীজি বলেন এরপরে ধাপে 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 যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত।
আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা ঈমান আনে, সে বলে আমি ঈমানদার, আর তার পরীক্ষা নেওয়া হবে না, এটা হবে না। ঈমানের দাবি করলে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো আমার আপনার সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ এমন এমন কথা বলে যেই কথা বলার দ্বারা ঈমানই থাকে না। চায়ের দোকানে বৈশা বৈশা এমন এমন কথা বলবে যে কথা বলার দ্বারা ঈমান থাকে না। আছে না ভাইরা? আমার ভাইরা, নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। বিকালে ঈমান আনবে, সকালে গিয়ে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। হাতের উপরে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান অন্তরের ভিতরে রাখা বড় কঠিন হয়ে যাবে। নবীজি বলেছেন তসবির দানা যেমনি একটা ছিঁড়লে একটার পর একটা পড়ে, বৃষ্টি যেমন একটার পর একটা পড়ে, ঠিক তেমনি ভাবে আমার ওই উম্মতদের ভিতরে এমন একটা জামানা আসবে যে সময় একটার পর একটা ফিতনা প্রকাশ পাবে। এই অবস্থায় ঈমানটা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? যত কষ্টই হোক আসুক না কেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, ঈমান থেকে পিছপা হওয়া যাবে। ঈমান এমন মহা দৌলতের নাম, যেই দৌলতটা থাকার কারণে মানুষটা কালো হইতে পারে, মানুষটা সমাজের ভিতরে দাম না থাকতে পারে, কিন্তু আমার মাওলার আদালতে মাওলার কাছে দাম আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমান এমন মহান দামি একটা দৌলত, দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আপনার চেহারা ভালো, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ বলেন বান্দার দিকে আমি চেহারার দিকে তাকাই না, শরীরের রংটা কেমন তাও দেখলাম না। বান্দার সাথে আমার সম্পর্ক হলো ঈমানের। কিসের? যার ঈমান যত মজবুত হবে ওই বান্দাটা আমার মালিকের তত নিকটবর্তী হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত বেলালের জীবনী কে না শুনে? কালো মানুষ, চেহারা ভালো না, বংশ ভালো না, গোলামের ঘরের গোলাম, কিন্তু ঈমান না, আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দিয়েছে। যেই বেলালের কোনো মর্যাদা নাই, দুনিয়ার মানুষ সম্মান করে না, দুনিয়ার মানুষ ইজ্জত করে না, দুনিয়ার মানুষ তারে মহাব্বত করে না, তার কোনো মান ইজ্জত নাই, একেবারে কালো, কিন্তু ঈমান আনার কারণে দামি হয়েছেন একজনের কাছে। জোরে বলেন তিনি কে? নবী আমার মেরাজ থেকে ফিরে আসার পরে বিলালকে ডাক দেয়া বললেন, ও বেলাল রে, কি এমন আমল করো রে, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নবীজি যখন ভ্রমণ করলেন, জিব্রাইল পাশে আসি, হঠাৎ করে নবী তাকাইয়া দেখলেন সামনে দিয়া কে যেন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায়। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও জিব্রাইল ভাই, আমারে তো আল্লাহ মোহাব্বত করে তার দিদারের জন্য ডাকছি, কিন্তু জান্নাতের মধ্যে আমার আগে আগে কে যেন হাইটা যায়। ও জিব্রাইল ভাই, আমারে তো আল্লাহ মোহাব্বত করে শুধু আমারে দাওয়াত দিয়েছে, সামনে দিয়া কে হাঁটে? জিব্রাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি কি জানেন না আপনার একজন সাহাবী কালো বেলাল, সমাজের ভিতরে কোনো দাম নাই, মানুষ তারে সম্মান করে না, গোলামের ঘরের গোলাম ওই বেলাল দুনিয়ার জমিনের মধ্যে আমার মাওলার উপরে ঈমান আনার কারণে আমার মালিকের সাথে সম্পর্ক এমন ভাবে লাগাইছি, ওই বেলালের দাম এত বেড়ে গেল, এত বেড়ে গেল, জান্নাতের ভিতরেও বেলালকে আমার আল্লাহ বলে নাই। ও নবী আমার, আপনি মেরাজে এসেছেন, জান্নাত ভ্রমণ করেন,
আমার আল্লাহ বেলালের মর্যাদাও কমায় নাই। বেলাল দুনিয়ায় হাঁটি, পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আমার ভাইরা, যেই বেলালের চেহারা ভালো না, সম্পদ নাই, গোলামের ঘরের গোলাম, কিন্তু সম্মানে তো বেড়ে গেল কেমনে? জিব্রাইল ডাক দেয়া কয়, ও মায়ার নবী, শুধু জান্নাতের মধ্যে বেলালের পায়ের হাঁটার আওয়াজটা আল্লাহ রেকর্ড করে নাই। আপনি জান্নাতের ভিতরে যেই বাহনের উপরে চইরা জান্নাতে যাবেন, ওই বাহনের লাগামটা পর্যন্ত আমার আল্লাহ বিলালের হাতে দিয়া দিবে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে ঈমানের মাধ্যমে। কিসের? এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, সাহাবায়ে কেরাম সম্পদ ছাড়তে রাজি, দুনিয়ার ক্ষমতা ছাড়তে রাজি, কিন্তু আমার মালিক রে ভুলতে রাজি না। আমার ভাইরা, নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন মজবুত, ঈমান কেমন মজবুত! ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাট হেরাক্লিয়াসের সাথে যুদ্ধ হয়। ওই বাদশা এবার ডাক দেয়া কয়, ও আমার সেনাপতিরা শোন, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমার কথা হলো তোমরা বিজয়ী হবা না পরাজয় লাভ করবো ওইটা আমি দেখবো না। আমি বাদশা দেখতে চাই মুসলমানদের একটা টিমকে আমার কাছে গ্রেফতার করা লাগবে, আমার কাছে ধরে আনা লাগবে। আমি দেখতে চাই মুসলমানেরা কেন এত বিজয়ী হয়ে যায়। যেদিকেই যাই শুধু মুসলমানের বিজয়। তোমরা জয়লাভ করলা না পরাজয় হলো ওটা আমি দেখব না। আমি চাই মুসলমানদের একটা টিমকে তুমি গ্রেফতার করে আনবা। মুসলমানদের বিজয় হয়ে গেল, একটা টিমকে গ্রেফতার করে বাদশার কাছে খবর পাঠিয়ে দিল। বাদশা নামদার, আপনার কথা অনুযায়ী একটা টিমকে আমরা গ্রেফতার করেছি, বন্দী করেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ দরবারে আমরা পেশ করতে পারি। বাদশা অনুমতি দিয়া দিলেন। একটা দলকে মুসলমান, একটা দলকে বাদশার সামনে হাজির করলেন। হাজির করার পরে এবার বাদশা বললেন, ও মুসলমানেরা, তোমাদের ভিতরে তোমাদের আমিরকে আমার সামনে একটু দাঁড়াও। মজলিসের ভিতর থেকে একটা যুবক দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া কয়, ও যুবক, তোর নাম কি বল? যুবক ডাক দিয়া কয়, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা এবার ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ শোন, আমি বাদশার কথা কিন্তু একটা, তুই যদি একটা কাজ করো পুরস্কার আমি কয়েকটা দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার চেয়ারের সামনে পাশে আরেকটা চেয়ারে বসাই দিয়েছে। জ্ঞানী মানুষ, এর ঈমানটা হরণ করতে চায়। বাদশা এবার ডাক দেন, কয়, আব্দুল্লাহ রে, তুই আমার পাশে যে চেয়ার আছে এটাই বল। ঠান্ডা মাথায় বলতেছ, তুই শুধুমাত্র একটা কাজ করবি। যদি একটা কাজ করতে পারো রে আব্দুল্লাহ, তাহলে আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ তোর নামে লিখে দিব। পুরস্কার, শুধু একটা কাজ তোর করা লাগবে। রোম সাম্রাজ্যের অর্ধেক তোর নামে লিখে দিব। শুধু তাই নয় রে আব্দুল্লাহ, আমার সুন্দরী একটা মাইয়া আছে, ওই সুন্দরী মাইয়া তোর সাথে বিয়া দিব।
এইভাবে করিয়া বাদশা যখন বলছি এই পুরস্কারগুলো আমি তোমারে দিব, শুধুমাত্র ছোট্ট একটা কাজ করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে কয়, ও বাদশা নামদার, কাজ কি আগে সেটা আমারে বলেন, এরপরে পুরস্কার। আগে কাজ কি করতে ওইটা বলেন। বাদশা এবার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, কাজ তেমন না, শুধু ঈমানটা ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বসার থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া কয়, ওই রোমের কুকুর, তুই দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাও? এই রোমের কুকুর, দুনিয়ার বিনিময়ে তুই আমার ঈমানটা কিনতে চাও? শুনে না, আমি আমার মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইছি। আমি আমার মাওলার সাথে সম্পর্ক এমন ভাবে লাগাইয়া দিয়েছি, গোটা দুনিয়াও যদি আমি আব্দুল্লাহর নামে লিখিয়া দাও, কোশ্চিন কালেও একটা সেকেন্ডের জন্য আমি আমার মাওলারে বলতে রাজি না। আমার ভাইয়েরা, রাজ দরবারের ভিতরে বাদশার সামনে এমন একটা কথা বলেছে, পুরা রাজপ্রাসাদটা থরথর করে কেঁপে উঠেছে। কেউ কোনো কথা বলতে পারে না, সব স্তব্ধ হয়ে গেছে। এত বড় সাহস, বাদশার সামনে দাঁড়ায় এইরকম কথা কত আছে। ঈমানের পাওয়ার আমি বাদশার সাথে দেখাই, আমি দেখতে চাই কি পরিমাণ ঈমানের অধিকের দিকে। এক সপ্তাহ দেব ওই জেলের মধ্যে বন্দি করে রাখছি, কোনো খাবার দেয় না, পানিও দেয় না। উজিরকে জানাইয়া দিয়েছে, খবর নিবি। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা যখন একেবারে দুর্বল হয়ে যাবে, তখন আমি বাদশার কাছে খবর পাঠাইবি। এবার এক সপ্তাহ যাবত খাই নাই, এক সপ্তাহ যাবত পানীয় পর্যন্ত দেয় নাই। এবার উজির তাকাইয়া দেখে, জেলের একটা কর্নার থেকে তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলের একটা কর্নারের ভিতরে শুয়ে আছে, মুখ দেখা যায় না। ভিতরে তাকিয়া দেখতেছে আব্দুল্লাহর অবস্থা বড় খারাপ, একেবারে দুর্বল হয়ে গেছে, দুর্বল। দৌড়াইয়া বাদশার দরবারে খবর পাঠাইয়া দেয়, ও বাদশা নামদার, আব্দুল্লাহর অবস্থা বড় খারাপ, এখনই যদি ওর খাবার না দেওয়া হয় তাহলে বড় মারাত্মক একটা সমস্যা হয়ে যাবে। এইবার বাদশা ডাক দিয়ে কয়, ঠিক আছে, তাহলে ওর সামনে খাবার নিয়ে যাও, তবে শুকরের গোশত নিবা আর মদ মেশানো পানি নিবা। আমি আপনাদের কাছ থেকে জবাব চাই, শুকরের গোশত আর মদ মেশানো পানি কি আমাদের জন্য বৈধ? বাদশার ফোন দিয়ে এটা না খাওয়াইয়া দৈহিকভাবে দুর্বল করেছে। এখন যদি একটু হারাম খাবার মুখে ঢোকানো যায়, তাহলে ইমানি দুর্বলতা আব্দুল্লাহর পেয়ে বসবে। খাবার নিয়ে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাজির। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আর খোদার কষ্ট করা লাগবে না, তোমার জন্য খাবার এনেছি। বাদশা বইলা দিছে, আব্দুল্লাহর কাছে সঠিকটাই বলবি, যেটা শুকরের গোশত মদ মেশানো পানি। উজির ডাক দেয়া কয়, তোমার জন্য খাবারের ব্যবস্থা হয়েছি, তবে শুনিয়া লও, জীবন যদি বাঁচাইতে চাও তাহলে এই হারাম খাবারটা তোমার ভক্ষণ করা লাগবে, শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটাই দুর্বল, কথা বলতে পারে না। যখন শুনছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলতে পারে না, ওই আব্দুল্লাহ এখন চিল্লায়, এ রোমের কুকুরেরা, আমার জীবনটা আমি এভাবে দিয়া দিতে রাজি, আমার জীবনটা আমি এভাবে দিয়া দিতে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি এই চিন্তা করতেও পারি না এই যে হারাম খাবার আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার মুখে ঢুকবে। আজ আপনি তাকাইয়া দেখেন সমাজের ভিতরে
এমন একটা অবস্থা হয়ে গেছে, ইমানি দুর্বলতা আমাদেরকে পেয়ে বসছে। ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে সুদের সিস্টেম চালু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানেরা সুদ খাবে, ঘুষ খাবে, এই হারামগুলা ভক্ষণ করবে, যার কারণে ইমানি দুর্বলতা কমে আসবে। তখন ওর সামনে যখন আল্লাহরে নিয়ে গালি দেওয়া হয় তখন কোনো প্রতিবাদ করতে পারবে না। ওর সামনে যখন নবীরে নিয়ে গালি দেওয়া হয়, নবীর সুন্নতের নিয়ে গালি দেওয়া হয়, তখন প্রতিবাদ করতে পারে। এই হারামের ভিতরে যারা এখনো পর্যন্ত আছেন, আল্লাহ বলে শুনো, ফাইল্লাম তাফআলু, বিরত হও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা এখনো পর্যন্ত সুদের মধ্যে যুক্ত আছো, আল্লাহ বলেন তোমরা প্রস্তুত হও আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ও রাসূলের সাথে আমি আপনি যুদ্ধ করতে চাই, হ্যাঁ? তাহলে এই রোগে যারা আক্রান্ত আছেন তওবা করেন, জিন্দেগিতে আর সুদের কাছে যাব না, একবেলা না খায়া থাকবো ইনশাআল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানি দুর্বলতা আনার জন্য হারাম খাবার নিয়ে হাজির। আব্দুল্লাহ কথা বলতে পারে না, কিন্তু যখন শুনছে হারাম খাবার, যে আব্দুল্লাহ কথা বলতে পারে না, ওই আব্দুল্লাহ এখন ইমানের বলে বলিয়ান। আল্লাহু আকবার বলেন। ইমানের বলে বলিয়ান হয়ে গেছি। ডাক দেয়া কয়, ও রোমের কুকুরেরা, তোমরা চাও আমি হারাম খাবার ভক্ষণ করি, কিন্তু না, আমি আমার মাওলার সাথে সম্পর্ক লাগাইছি, আমি আমার মাওলার মহাব্বতে আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে রাজি। আচ্ছা বলেন, এইবার বাদশার রাগ কি কমে গেছে? হ্যাঁ, বাদশা এবার রোগে একেবারে ক্ষোভে, এই আমার সেনাপতিরা এদিকে আয়। এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানের পাওয়ার দেখায়, ওর ইমানের পাওয়ার কেমন আছে আমি দেখতে চাই। আমার ভাইয়েরা, বাদশা এবার ফরমান পাঠাইয়া দিয়েছে, শোন, আগামীকাল সকালে বড় একটা ডেগের ভিতরে তেল গরম করবি। কি গরম করবি? তেল গরম করবি। ঠিক তেমনি ভাবে বাদশার কথা অনুযায়ী কাজ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাইজ করার জন্য বাদশা বড় একটা ডেগের ভিতরে তেল গরম করালো। এইবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দে। একা একা আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার দরবারে আসতে পারে না, আসতে পারে না, এতটাই দুর্বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার দরবারে আসতে পারে না। দুইজনের কাঁধের উপরে ভর করে করে বাদশার দরবারে হাজির হয়ে গেছি। আমার ভাইরা, এবার বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তাকাইয়া দেখ, গরম তেল টকবক করে ফুটতেছে। এবার ডাক দিয়া কয়, ওই জেলখানার মধ্য থেকে একটা কয়েদিকে ধরে আন। একটা কয়েদিকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা নির্দেশ দিল, এই কয়েদিকে এখন তেলের ভিতরে ফেলে দাও। তেলের ভিতরে পড়তে দেরি, খের কোঠার মতো হাড়গুলো ভাসতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া দেখতেছে, তেলের ভিতরে এত উত্তপ্ত তেল, পড়তে দেরি, হাড়গুলো ভাসতে দেরি না। ঠিক ওই সময় বাদশা এবার ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোর সামনে একটারে কিন্তু মারছি, তুই যদি এখনো ঈমান না ছাড়ো তাহলে তোর অবস্থাও কিন্তু এমনটাই হবে। আমার ভাইয়ের, আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও দুর্বল না। যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, কশ্চিনকালেও ঈমানটারে আমি বিক্রি করতে পারি না, সামান্য দুনিয়ার এই সম্পদের বিনিময়ে বিক্রি করতে পারি না। বাচ্চা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে,
এখনো যদি তুই মানিয়া লাও আমার পূর্বের পুরস্কার তোরে দিব, আমার অর্ধেক রোম সাম্রাজ্যের অর্ধেক তোর নামে লিখে দিব, আমার সুন্দরী মাইয়াটা তোর সাথে বিবাহ দিয়া দিব। আমি বাচ্চা এক কথার মানুষ, এখনো যদি ছাড়তে চাও রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও দুর্বল না, এবার বাচ্চা আদেশ করলেন, আব্দুল্লাহরে ধর, তেলের ভিতরে নিক্ষেপ কর। আল্লাহু আকবার বলেন। দুইজনাই ধরিয়া ধরিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন তেলের কিনারায় নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন। বাদশা মনে করেছে কাজ হয়েছে, মৃত্যুর ভয়ে কাঁদে। এইবার মনে হয় কাজ হয়েছি। আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যু কেউ সহজে বরণ করতে চায় না, চোখের সামনে মৃত্যু কেউ দেখতে পারে না। আব্দুল্লাহ রে, বুঝতে পেরেছি আর কাঁদার দরকার নাই। আমি বাদশা যেই পুরস্কারের কথা বলেছি, আমি বাদশা এক কথার মানুষ, তোর পুরস্কার পাওয়া যাবি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, বাদশা না না, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি এজন্য কাঁদি, আল্লাহ আমারে একটা জীবন দিয়েছে, আমার মাওলা যদি আমারে শত শত হাজার হাজার জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার শত শত হাজার হাজার জীবন আমি এইভাবে আল্লাহর মহব্বতে কুরবান করে দিতাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। যখন দেখছে আর কাজ হয় না, আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়েও কাঁদে না, বরং মাওলার মহব্বতে কাঁদে, খুশির কান্না। আল্লাহ একটা জীবন দিছো মাত্র, শত শত জীবন যদি দিতা, হাজার হাজার জীবন যদি দিতা, তোমার মহব্বতে আমি কুরবান করে দিতাম। আল্লাহু আকবার বলেন। এজন্য ঈমানদার মুমিন কখনো জীবনের ভয় করে, কারণ মরলেই মুলাকাত কার সঙ্গে, মরলেই জান্নাত, মরলেই জান্নাত। সুতরাং এই সামান্য দুনিয়ার পিছনে থেকে কোনো লাভ। আমার ভাইরা যখন দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই পাইলে আসে না, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান হরণ করা যায় না, তখন বাদশা লাস্ট পর্যন্ত বলে, আব্দুল্লাহ রে, কোনোভাবেই তো হার মানলি না, আমি একটা কথা তোরে বলতে চাই। ওই সময়ের রীতিনীতি ছিল কপালে চুম্বন করা, আরবের নীতি ছিল যে তুই আমার কপালে একটা চুমো দে, অন্তত এই জায়গায় আমি জিতি। আল্লাহু আকবার বলেন। এর ভিতরে কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালের ভিতরে চুম্বন করে বাকি যত সাথীগুলো ছিল সবগুলারই মুক্ত করে দেয়। এই জন্য ঈমান এমন দামি একটা মহান দৌলত। এই ঈমান হরণ করা, এই ঈমান হরণ করার জন্য বিভিন্ন মানুষ ষড়যন্ত্র করবে, বিভিন্ন মানুষ শিরকের পথ দেখায় দিবে ঈমানকে হরণ করার জন্য। কিন্তু আমাদের উচিত এই ঈমান নামক দৌলত হারানো যাবে।
আমার ভাইরা, আল্লাহ বলেন 1 নম্বর যারা ঈমান এনেছে, পরিশুদ্ধ ঈমান, বলে ঈমানটাও কেমনে আনতে হবে আল্লাহ সে কথাও বললেন, আমিনু কামা আমানান নাস। বিপদ যতই আসুক না কেন সাহাবায়ে কেরামের মতো ঈমানের উপরে অটল থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ঈমানের সাথে সাথে আল্লাহ বলে 2 নম্বরে নেক আমল। কি আমল? শুধু ঈমান থাকলে হবে না, নেক আমলের দরকার আছে না নাই? আবার এই নেক আমলের লাইনেও অনেক বান্দা ক্ষতির ভিতরে আছে। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নেক আমলের লাইনেও অনেক আল্লাহর বান্দা ক্ষতির ভিতরে আছে। যারা নেক আমল করে কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। নেক আমল কবুল হওয়ার জন্য অনেক শর্ত আছে। 1 নম্বরে যেই আমলটা করব কার জন্য? আরো জোরে, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যাবতীয় সব আমল একজনের জন্য। তিনি কে? সব আমল আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য। অনেক মানুষ আছে দেখবেন মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, আছে না নাই? এখন নতুন বিয়াই বাড়ি গেছে, কি করা যায়? নামাজ তো পড়া লাগবে, না পড়লে মানুষ খারাপ বলবে যে এমন জায়গায় বিয়া দিয়েছে বিয়াই নামাজ পড়ে না। এই জন্য দেখানোর জন্য নামাজ, আছে না নাই? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজ সম্পর্কে গাফেল, যারা নামাজ সম্পর্কে গাফেল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে মানুষ আল্লাহর আদালতে উঠবে। পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর আদালতে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও গোলাম তুমি আমার জন্য কি আমল করেছ? বান্দা তখন বলবে, আল্লাহ গো আপনার জন্য আমি আমার জীবনটা দিয়েছি। কি দিয়েছি? আল্লাহ বলবেন, না তুই মিথ্যা কথা বলছিস, তুই আমার জন্য জীবন দাও নাই। মানুষে তোরে শহীদ বলে ডাকবে, এজন্য তুই আমার রাস্তায় জীবন দিয়েছ মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কথা শোনার জন্য। সুতরাং আমার কাছ থেকে তোর আর কোনো পাওনা, জোরে বলেন পাওনা। এই জন্য আমল করব একজনের জন্য, বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরে হকের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? 3 নম্বরে একে অপরে হকের দাওয়াত দেওয়া। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরে ধৈর্যের বয়ান করা। কিসের বয়ান? আরো জোরে, কিসের বয়ান? আজ আমাদের ভিতরে ধৈর্য নাই, আছে নাকি বলেন? আছে? আজ ধৈর্য নাই, কিন্তু আল্লাহ বলেছেন শোনো, ধৈর্য ধারণকারীদের পুরস্কার কি জানো? আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দেব। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ বলেন, নবী আমার ক্ষতির মধ্যে নেই তারা। 4 নম্বরে যারা ধৈর্য ধারণ করবে, একে অপরে ধৈর্যের দাওয়াত দিবে। আমার ভাইয়েরা, মুফাসসিরিন কেরাম ধৈর্যকে 3 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বরে সবরুন আলাত তাআ, 2 নম্বরে সবরুন আলাল মাসিয়া, 3 নম্বরে সবরুন আলাল মুসিবা। কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হইতেছে নাকি? কারা কারা কষ্ট পাইতেছেন? পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর।
মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধৈর্য কয় প্রকার? জোরে বলেন, ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর সবরুন আলা তাআ, 2 নম্বর সবরুন আলাল মাসিয়া, 3 নম্বর সবরুন আলাল মুসিবা। কয়টা হলো? 1 নম্বরে সবরুন আলা তাআ। আমার ভাইরা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবর করা। এই যে শীতের সময়, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানানো কতটা কষ্টকর, ঠিক না? ঠান্ডা পানি দিয়া ওযু বানানো কত কষ্টকর। বিবির কাছে ঘুমাইছে, সকাল বেলায় যখন মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে 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 একটা পর্যায়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। একটা পর্যায়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে পড়, আল্লাহ সব থেকে বড়। বলেন, আল্লাহ ছোট না বড়? আরো জোরে। ওই আল্লাহর ঘর মসজিদ থেকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এ বান্দারা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এ বান্দারা কল্যাণের দিকে আসো। ঘুমাইছো, ঘুম থেকে নামাজ ভালো। ডাকে কি ডাকে না? আমার ভাইরা, ওই সময় কম্বলের ভিতর থেকে, লেপের ভিতর থেকে উঠতে বড় কষ্ট হয়, কিন্তু ওই সময়ও ধৈর্য ধারণ করে একজনের ইবাদত করতে হবে। জোরে বলেন, তিনি কে? এই জন্য ধৈর্যের 1 নম্বর প্রকার সবরুন আলা তাআ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবর করা। বলে ইবাদত করতে বড় কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে বড় কষ্ট হয়, কিন্তু এখানে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? মুফাসসিরিন কেরাম বলেন 2 নম্বরে সবরুন আলাল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। চোখের সামনে মনে চায় গুনাহ করতে, কিন্তু গুনাহ করা যাবে নাকি? আরো জোরে বলেন। বেগানা নারী রাস্তা দিয়া হেঁটে যায়, মনটা চায়, কিন্তু সবরুন আলাল মাসিয়া, এই গুনাহের ক্ষেত্রে সবর করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে ইন্টারনেট ফোনের মধ্যে আপনারা যখন যুবক ভাইয়েরা, এখানে তো দেখতেছি অধিকাংশ যুবক ভাইয়েরা যখন ফেসবুকের ভিতরে চালাইতেছেন, হঠাৎ করে বেগানা নারী আছে না নাই? এইখান থেকে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু যুবক ভাইয়েরা কি করে? বলে এই ছবিটা একটু ভালো লাগতেছে, ওইটা আর একটু ভালো করে দেখতেছে। আছে না নাই বলেন? এটা কি ভুল বললাম নাকি? সবরুন আলাল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ। আমরা সাধারণত 3 নম্বর প্রকার ধৈর্যটা জানি, সবরুন আলাল মুসিবা, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। আমার ভাইয়েরা, বিপদ আসবে, মুসিবত আসবে, মুফাসসিরিন কেরাম বলেন 3 নম্বরে সবরুন আলাল মুসিবা, ধৈর্য ধারণ করা বিপদের সময়, মুসিবতের সময়। আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, ও গোলাম ঈমান আনছো, আমি তোমারে পরীক্ষা করব। আল্লাহ বিভিন্ন জিনিস দিয়া বান্দাকে পরীক্ষা করে। হঠাৎ করে ছেলেটা নিয়ে যায়, হঠাৎ করে মেয়েটা নিয়ে যায়, বাবা দুনিয়ায় থাকে, আছে না নাই? ছোট্ট সন্তান আল্লাহ নিয়ে গেছে। ধৈর্য ধারণ করা, কি করা? আমার ভাইয়েরা, ফসলের ভিতরে আল্লাহ বরকত কম দিল, ওই সময়ও ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ওই সময় পরীক্ষা করেন একজন, বলেন তিনি কে? বিভিন্ন রোগ শোক দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু আমরা মুসলমান একটু বিপদে পড়লেই ধৈর্য হারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নবী গো, যারা ধৈর্য ধারণ করবে, ও নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দেন, পড়েন সুবহানাল্লাহ। আর এই ধৈর্য ধারণ করা, বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহর শিখানো একটা দোয়া, সাথে সাথে নবীর শিখানো একটা দোয়া, এই দোয়া এটা দুইটা অ্যাটাচ করে একটা দোয়া বিপদের সময় পড়তে হবে। যদি কেউ আমরা ইখলাস নিয়ে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে এই দোয়াটা পাঠ করি, তাহলে বিপদ আপদ মুসিবতে যেই জিনিসটা আমি হারাইছি তার থেকে উত্তম জিনিস আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তাদের সামনে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহ, বলেন আমরা কার জন্য? আরো জোরে বলেন আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, এই দোয়াটা পাঠ করার সাথে সাথে আল্লাহর নবী শিখায় দিয়েছেন উম্মতেরা, সাথে সাথে যদি আরেকটু দোয়া করো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ গো, বিপদ আপদে তুমি আমার থেকে যা নিয়ে গেলা তার থেকে উত্তম প্রতিদান আপনি আমারে দান করেন। এটুক শেখার দরকার আছে না? আছে আছে আছে। এখানে মজার একটা হাদিস শোনাইব আপনাদেরকে, শোনাইব। আমার ভাইয়েরা, বিপদ আপদ মুসিবতে এই দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা 100% গ্যারান্টি, আল্লাহ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি কোনো বান্দা এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তার থেকে উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের আম্মা জান উম্মে সালামা, নাম কি? উম্মে সালামা নবীর বিবি, আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হাদিসটা বর্ণনা করেন। ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজির সাথে বিবাহ বন্ধনের আগে আমার স্বামী ছিল আবু সালামা। নাম কি? নবীজির সাথে বিবাহ বন্ধনের আগে আমার স্বামীর নাম ছিল আবু সালামা, স্ত্রীর নাম উম্মে সালামা, স্বামীর নাম আবু সালামা। প্রথম দিকের হিজরত করনেওয়ালা সাহাবী আমার স্বামী আবু সালামা। মদিনায় সংসারটা ভালো চলে, মদিনায় দুজনাই, এক বর্ণনায় আছে একটা সন্তান, আর এক বর্ণনায় আছে দুইটা সন্তান, দুনিয়ায় একটা সন্তান পেটের ভিতরে। আমার ভাইরা, উম্মে সালামা বয়ান করে, ও দুনিয়ার মানুষ, মদিনায় খুব সুন্দর করে আমরা বসবাস করতে লাগলাম, কোনো আত্মীয় স্বজন নাই, শুধু আমি আর আমার স্বামী, আমি আর আমার স্বামী, কোনো আত্মীয় স্বজন নাই। আমার স্বামী সব সময় যখন ওই রাত সন্ধ্যার সময় যখন কাজ থেকে ফিরে আসে, সারাদিন পরিশ্রম করার পরে নবীর দরবারে যায়, গিয়া নবীর থেকে কিছু শিখে, শেখার পরে ওইটা বাড়িতে আসার পরে আমার কাছে বয়ান করে শোনায়। এটা সাহাবায়ে কেরামদের একটা সুন্নত, নবীর থেকে যা শিখছে ওইটা পরিবারের লোকদেরকে শিখায় দেয়, যে আজকে নবীজি এই কথা বলেছেন। আমার ভাইরা, উম্মে সালামা ডাক দিয়া কয়, এমন একদিন আসলো, আমার স্বামী আবু সালামা কাজ থেকে যখন বাড়িতে ফিরলো, বাড়িতে ফেরার পর আমি আমার স্বামীর চেহারার দিকে নজর করে দেখলাম, আমার স্বামীর চেহারাটা কেমন যেন হাস্যোজ্জ্বল দেখা যায়, খুশি আনন্দিত। ডাক দিয়া বললাম, ও স্বামী আমার, আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়, কারণটা কি গো স্বামী? অন্যদিন তো এমন দেখি না। ডাক দেয়া কয়, ও আমার প্রাণের বিভীষণ,
আমি আসার সময় রহমাতুল লিল আলামিনের থেকে ঘুরে আসলাম। নবী আমার আজকে এমন একটা দোয়া শিখাইয়া দিয়েছে, যেই দোয়াটা শেখার পরে আমার বড় খুশি লেগেছে, বড় আনন্দিত। কি দোয়া? এবার আবু সালামা উম্মে সালামাকে শিখাইয়া দেয়, যখন বিপদের সময় আসবে, মুসিবত আসবে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে। সাথে সাথে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পাঠ করবে। তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহ যেই জিনিসটা নিয়ে গেছে, যা সে হারাইছে, তার থেকে উত্তম বদলা আল্লাহ দিয়ে দিবে। আমার ভাইরা, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আবু সালামা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ভালো করে শুনে, আবু সালামা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়া কয়, উম্মে সালামা শোনো, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মে সালামা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই অবস্থায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, অপরিচিত একটা জায়গায় আমি আর আমি স্বামী দুইজনাই বসবাস করি। কিন্তু এমন সময় যখন আমার কানের ভিতরে আসলো আবু সালামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি, দুইটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছি, তখন আমার স্বামীর মৃত্যুর সংবাদটা আমার কাছে বিশাল বড় মুসিবত মনে হইল। ওই সময় আমার মনে পড়ে গেল নবীর শেখানো সেই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ওই দোয়াটা আমি ওই সময় আমি আল্লাহর ইবাদত করব, এখন আরো বেশি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করব। কেন? বলে আমি এই জন্য ইবাদত করব, সম্পদের চিন্তায় আমার ইবাদত হইতো না, এখন সম্পদও নাই, ইবাদত চলবে বেশি। পড়েন আল্লাহু আকবার। একটা রোগ আল্লাহ দিলেন, পা থেকে শুরু সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে। 18 বছর ধরে পরীক্ষা নিয়েছেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওই সময়ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যায়। আমার ভাইরা, তাহলে 4টা গুণের কথা আল্লাহ বলেছেন। 1 নম্বর ঈমান, পরিশুদ্ধ ঈমান। 2 নম্বরে নেক আমল। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরে হকের দাওয়াত দেওয়া। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরে সবরের দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।